একটি ছোট্ট গ্রামে বাস করত রমেশ নামে এক দরিদ্র কৃষক ও তার স্ত্রী মায়া। তারা খুবই সাধারণ জীবনযাপন করত। রমেশ প্রতিদিন ভোরে যেত, সূর্য ওঠার আগে হাতে তুলে নিত কোদাল, আর সন্ধ্যা হলে ঘরে ফিরত। মায়া গৃহস্থলীর কাজ করত, কখনো কখনো আশেপাশের ধনী বাড়িতে কাজ করে 2 পয়সা উপার্জন করত। তবুও তাদের অভাব কখনো কাটতো না। মায়া, এক গ্লাস পানি দাও তো। দাঁড়াও, যাচ্ছি। এই নাও পানি, খাও। আর জমিতে সাবধানে কাজ করিও, যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমাদের তো এমনি অনেক সমস্যা, সাবধানে কাজ করিও। আচ্ছা, তুমি কোনো টেনশন করিও না, আমি সাবধানে কাজ করব। আর রান্না করিও, আমি কিন্তু দুপুরে খেতে আসব। আচ্ছা, ঠিক আছে, আমি গেলাম। তুমি বাসায় সাবধানে থাকিও। এই বলে রমেশ তার বউয়ের কাছ থেকে বিদায় নিল। রমেশ গেল তার কাজের উদ্দেশ্যে, ও মায়া গেল ঘরে। মায়া স্বামীর সাথে শেষ কথা বলে বিদায় নিল। বিদায় নেওয়ার পর ঘরে আসলো। ঘরে আসার পর ঘরের আসবাবপত্রগুলো ভালোভাবে গোছগাছ করে সে একটু বিশ্রাম নেবে। তো এই কথা বলে সে ঘুমাতে গেল। এইদিকে রমেশ যেতে লাগছে জমির দিকে, জমিতে কাজ করার জন্য। রমেশ প্রতিদিন এরকম পরিশ্রমের কাজই করত, কিন্তু রমেশ কখনো হাল ছাড়তো না। রমেশ ভাবতো একদিন না একদিন আমাদের সব দুঃখ কষ্ট মিটে যাবে। আল্লাহ, আমাদের এই দুঃখ কষ্ট তুমি একদিন মিটিয়ে দিও। একদিন দুপুরে যখন সূর্য ঠিক মাথার উপরে, তখন এক দরিদ্র ভিক্ষুক তাদের দরজায় এসে দাঁড়ালো। মহিলাটির গায়ে ছেঁড়া কাপড়, চোখে মুখে করুণ আকুতি। সে বৃদ্ধ মহিলা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মা, বাবা, আমি 3 দিন ধরে কিছু খাইনি, একটু খাবার দিলে আশীর্বাদ দিতাম। এই কথায় মায়ার ঘুম ভেঙে গেল। মায়া ঘুম থেকে উঠে, কে বাসার বাইরে এত চিৎকার করে? কে কে বাসার বাইরে কে চিৎকার করে এত? এই কথা বলে মায়া ঘর থেকে বাইরে বের হলো। বাইরে এসে দেখে এই বৃদ্ধ মহিলাটি বাইরে দাঁড়িয়ে আছে। বলল, মা, কে আপনি? আর কোথা থেকে এসেছেন আমাদের বাসায়? আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? মা, আমি এক দরিদ্র ভিক্ষুক মা। আমি 3 দিন ধরে কিছু খাইনি। দয়া করে আমাকে কিছু খেতে দাও মা। আমি খিদে জ্বালায় মরে যাব। আচ্ছা বুড়িমা, আপনার বাসায় কেউ নেই? আপনার ছেলে মেয়ে তারা আপনার দেখশুন করে না? না মা, আমার বাসায় তেমন কেউ নাই। আমার ছেলে মেয়ে আমাকে ফেলে দিয়েছে। শুনে মায়া ঘরের ভিতরে গিয়ে দেখলো তাদের জন্য রাখা মাত্র দুমুঠো ভাত রয়েছে। সে চিন্তায় পড়ে গেল, রমেশ এখনো মাঠে ফিরে এলে তার খিদে পাবে। মুখের অস্ত্র সামনে দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধ মহিলাটির মুখের দিকে তাকিয়ে তার মায়া হলো। সে একটু চিন্তায় পড়ে গেল। শেষ পর্যন্ত ওই দুমুঠো ভাত এনে ভিক্ষুকের হাতে ধরিয়ে দিল। ভিক্ষুক ওই দুমুঠো ভাত খেয়ে অনেক শান্তি পেল। ভিক্ষুক মায়ার ওই হৃদয়হীন দেখে খুব খুশি হলো। খুশিতে চোখের জল মাটিতে পড়ে গেল। সে বলল, মা, তুমি দেবী, তোমার দয়া কোনোদিন ও ভুলব না। এই কথা বলে সে চলে গেল। আর যাওয়ার সময় মায়াকে আশীর্বাদ দিয়ে গেল, আর বলল, মা, এই ব্যাপারটি আমি কখনোই ভুলব না।
তোমার অনেক দয়া আছে মা, তুমি অনেক ভালো। তোমার এই দুঃখ কষ্ট একদিন সব ফুরিয়ে যাবে। তুমি একদিন এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হবে। মা, আমি তোমাকে দোয়া করে গেলাম। এই কথা শোনার পর মায়াও নিজের ঘরে চলে যায়। আর ওইদিকে রমেশ মাঠে কাজ করতেছে। কাজ করা শেষ হলে রমেশ সন্ধ্যায় বাড়ি ফিরে। আহা, অনেক কাজ করেছি, এখন বাসায় ফিরে যাই, সন্ধ্যা নেমে এলো। প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় রমেশ বাড়ি এসে খাবার চাইলে মায়া মাথা নিচু করে বলল, আজ আমাদের সব খাবার একজন ক্ষুধার্ত মানুষকে দিয়ে দিয়েছি। প্রথমে রমেশ একটু বিরক্ত হলো, কিন্তু মায়ার মুখের দিকে তাকিয়ে সে হাসলো এবং বলল, ঠিক করেছ, অভাব আমাদের কাছে, আর আমাদের মন কখনোই ছোট নয়। রমেশ বাসায় এসে কোদালটি রেখে মায়াকে ডাকতে লাগল, মায়া, ও মায়া, মায়া, বাইরে এসো। মায়া তখন ঘর থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে বলল, তুমি এসেছো? হ্যাঁ, আমি তো আসছি অনেকক্ষণ আগেই, তোমাকে ডাকতে কই ছিলে তুমি? এই তো আমি ঘরের পিছনে ছিলাম, ওখান থেকেই আসলাম। এখন আমাকে খাবার দাও, আমাকে খুব খিদে লেগেছে। মায়া ওই কথা শোনার পর মাথা নিচু করে বলল, বাসায় যে দুমুঠো ভাত ছিল, আজ এক দরিদ্র ভিক্ষুক এসেছিল, তাকে সেই দুমুঠো ভাত আমি দিয়ে দিয়েছি। সে অনেক ক্ষুধার্ত ছিল, সে অনেক কেঁদো কেঁদো কণ্ঠে বলল, তাই আমি দিয়ে দিয়েছি। রমেশ মায়ার মুখের দিকে তাকিয়ে আর কিছু বলল না, বলল, ঠিক আছে, চলো এখন ঘরে চলো। তারপর রমেশ ও তার স্ত্রী ঘরে গিয়ে ঘুমালো। পরের দিন ভোরে রমেশ প্রতিদিনের ন্যায় সেই কোদাল নিয়ে তার জমির উদ্দেশ্যে রওনা দিল। সে অনেক ক্ষুধার্ত ছিল, তার শরীরটাও অনেকটা দুর্বলে হয়ে গেছে। সে ধীরে ধীরে তার জমির দিকে রওনা দিচ্ছে। তার স্ত্রী মায়াকে আজ সে না বলেই চলে এসেছে বাসা থেকে। তার স্ত্রী এখনো ঘুমন্ত অবস্থায় রমেশ তাকে রেখে চলে এসেছে তার জমিতে। জমিতে ঢুকেই দেখতে পেল জমিতে অনেক কাদা। সেই কাদা দেখে সে আরো চিন্তিত হয়ে গেল যে এই কাদা তো কাদা সারাবো কিভাবে। এমনিতেই আজকে আমি অনেক ক্ষুধার্ত। এসব কথা ভাবতে না ভাবতেই যখনই কোদাল দিয়ে মাটি খুঁড়তে ধরেছে, তখনই দেখতে পায় একটি সোনা ভর্তি হাড়ি। ওই হাড়ি দেখে রমেশ তো সেখানেই চমকে যায়। তারপর রমেশ ভাবতে থাকে, সেই ভিক্ষুকের দেওয়া দোয়ায় যেন আল্লাহ আমাদেরকে এই স্বর্ণভর্তি হাড়িটি দিয়ে দিয়েছে। আল্লাহ, ওই বৃদ্ধ ভিক্ষুককে তুমি অনেক শান্তিতে রেখো। আর এই স্বর্ণগুলো আমি একাই কখনোই নেব না, এই গ্রামের যত দরিদ্র আছে সবাইকে বিলিয়ে দিব। এই বলে রমেশ হাড়ি নিয়ে বাড়ির